আয়ুষকে ইন্টারভিউয়ের ভেন্যুর ভুল অ্যাড্রেস দিয়ে এবার আয়ুষকে ইন্টারভিউতে যাওয়া থেকে বাধা দেওয়ার জন্য নোংরা এক চক্রান্তে নেমে পড়লো দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্টারভিউয়ের দিন বাড়ি শুদ্ধ সকলে যখন তৈরি হয়ে নেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকছে কী ব্যাপার, আয়ুষকে তো কোথাও দেখতে পাচ্ছি না, আয়ুষ কোথায়, ও কি জানে না যে আমাদের ইন্টারভিউর জন্য যেতে হবে, আমি কিন্তু লেট করা একদম পছন্দ করি না। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে না না মা, তুমি ভুল বুঝছো, কারণ আমাদের আর্জেন্ট একটা মিটিং পড়ে গিয়েছে এবং মিস্টার রিচার্ডসনের সঙ্গে ভাইদার একটা মিটিং আছে, তার জন্যই ভাইদা বলেছে যে ভাইদা অফিস থেকে সেখানে ভেন্যুতে পৌঁছে যাবে, আমাদেরকে আমাদের মতো করে চলে যেতে বলেছে, ভাইদা ঠিক সময় মতন সেখানে পৌঁছে যাবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি শুদ্ধ সকলকে একসঙ্গে করে নিয়ে যখন কিনা ভেন্যুতে গিয়ে আয়ুষের আসার অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে ঈশান, আপনি নিশ্চিত যে আয়ুষ স্যার অবশ্যই সময় মতন এসে পৌঁছবে, কারণ আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না, কারণ ইভেন্ট শুরু হতে আর মাত্র 8 ঘন্টা বাকি, কিন্তু এখনও পর্যন্ত আয়ুষ স্যার দেখাই মিলছে না। অন্যদিকে যখন কিনা ঈশানকে প্রশ্ন করে দেবলীনা যখন বলতে থাকে যে ঈশান, তোমার ভাইদা যদি আজকে ঠিক সময় মতন এখানে না এসে পৌঁছে তাহলে কি হবে ভেবে দেখেছো? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আজকে পৃথিবীর কোনো শক্তি ভাইদাকে এখানে আসা থেকে আটকাতে পারবে না দেবলীনা, কারণ আজকে তোমার কোনো চক্রান্তে ধারে টিকবে না। অন্যদিকে যখন দেবলীনা সেই কোম্পানির মেইল বক্স থেকে যখন কিনা আয়ুষকে মেইল করে যখন কিনা অ্যাড্রেস পাল্টে দেয় এবং দেবলীনা যখন সেই কোম্পানির লোককে অনেকগুলো টাকার প্রলোভন দেখিয়ে বলতে থাকে যে কাজটা করার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু মুখ কোনোভাবেই কেউ জিজ্ঞেস করলে যাতে আপনার না করলে সেই ব্যবস্থাই করবেন আপনি, ঠিক আছে তো টান এখান থেকে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করে লাস্ট মিনিটে ভেন্যু কী করে চেঞ্জ হয়ে গেল, একবার কি ঈশানকে এই বিষয়ে জিজ্ঞেস করবো? না না না, ঈশানকে এখন জিজ্ঞেস করতে গেলে আমার কথা বলতে গেলে অনেকটা সময় লস হয়ে যাবে, এর থেকে বরঞ্চ আমি ভেন্যুর উদ্দেশ্যেই রওনা দিই। অন্যদিকে যখন ইউটার্ন নিয়ে আয়ুষ আবারও নতুন ভেন্যুর অ্যাড্রেসে যাওয়ার জন্য রওনা হয়, ঠিক সেই সময়ে ইভেন্ট শুরু হওয়ার যখন কিনা সময় ঘনিয়ে আসতে থাকে, ওদিকে কুসুম যখন চিন্তায় শেষ হয়ে যায় এবং রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই আয়ুষটা এখনও কেন এখানে এসে পৌঁছানোর মতো, সেটাই মাথায় ঢুকছে না। আয়ুষকে কোনো মতে আবার বিজি হয়ে পড়লো নাকি সেই মিটিংয়ে, ঈশান তুমি একবার ফোন করে দেখো তো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন আয়ুষকে ফোন করে এবং আয়ুষ যখন বলতে থাকে যে ঈশান, ভেন্যু এতটা দূরে অফিস থেকে যে আমি বলে তোকে বোঝাতে পারবো না, অনেকটাই রাস্তায় ট্রাফিক জ্যাম এবং আমি সেখানে ফেসে আছি, আমি কী করি বা টাইম মতন পৌঁছবো, আমার কিছুই মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অফিস থেকে তো অনেকটাই সামনে আমাদের ভেন্যুটা, তার সত্ত্বেও তোর এতটা লেট কেন হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, এবং আমরা তো আসার সময় কোনোরকম কোনো ট্রাফিক জ্যামে পড়িনি, তাহলে তুই হঠাৎ করে তোর জ্যামে কী করে পড়ে যেতে পারিস বলতো, তুই কোন অ্যাড্রেসে যাচ্ছিস? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে সেই অ্যাড্রেস সম্পর্কে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে 1 মিনিট ভাইদা, তোর মাথা খারাপ হয়ে গেছে, এত দূরে ভেন্যুতে তুই কেন এবার রওনা হলি বলতো আমাকে না জিজ্ঞেস করে? সেই ভেন্যুতে তো আসলে আমাদের ইভেন্ট আজকে হচ্ছে না, আমাদের ইন্টারভিউটা যেখানে হচ্ছে সেটা তো আমাদের অফিস থেকে অনেকটা কাছে এবং সেই অ্যাড্রেসেই তো তোকে কোম্পানি থেকে মেল করা হয়েছিল, তুই সেই সব কিছু না শুনে তুই কেন ওই অ্যাড্রেসে রওনা হলি বলতো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে কিন্তু আমাকে তো মেল করা হয়েছে এই অ্যাড্রেসের কথাই, এবার আমি কী করে সময় মতন পৌঁছবো ঈশান? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।